ইডির অফিসারদের ওপর হামলার 5 দিন কিন্তু পেরিয়ে গেছে। কোথায় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান? অমিত শাহ মন্ত্রকের রিপোর্ট তলব। রাজ্যপালের কড়াকড়ির পরও কোথায় ধরপাকড়? ইডি আধিকারিকদের পিটিয়ে বহাল তবিয়তে ঘুরছেন অভিযুক্তরা, কিন্তু কার প্রশ্রয়? ডিজির কড়া বার্তার পরেও কেন অধরা শেখ শাহজাহান? পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ইডির। কারো নির্দেশে কি নিষ্ক্রিয় রাজ্য পুলিশ, নাকি তৃণমূল বিধায়কদের দেওয়া প্রতিরোধের হুঁশিয়ারিকে ভয় পাচ্ছে পুলিশ? একদম এটা একটু জানার চেষ্টা করি। সিজার আর সৌরভ তো দুজনেই রয়েছেন। প্রথমে একটু সৌরভের কাছে যাই। সৌরভ, একেবারে লোকাল পার্টটা একটু তোমার কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করি, কারণ সেদিনের ঘটনা থেকে আজকে পর্যন্ত তুমি হাতে তালুর মতো দেখেছো ওই জায়গাটা। শাহজাহান শেখ এখন কোথায়? বিভিন্ন মানুষের সাথে তোমার কথা হয়েছে, এটাই প্রশ্ন। শেখ শাহজাহান এখন কোথায় সেটা সন্দেশখালীর পুলিশের এদিনের যে আচরণ, এদিনের যে তাদের যে সক্রিয়তা, সেটা কিন্তু অনেকটাই ইঙ্গিত করছে যে শেখ শাহজাহান সন্দেশখালী এলাকাতেই আছে। কেন বলছি একথা বলছি তার কারণ 6 দিন পর এই প্রথম সন্দেশখালীর সঙ্গে সংযুক্ত যে কটি রাস্তা আছে সেই সব কটি রাস্তায় কিন্তু নাকা চেকিং শুরু হয়েছে। সেই নাকা চেকিংয়ে এখানে যারা পুলিশরা রয়েছেন তারা কিন্তু এখানকার যে সমস্ত গাড়ি পেরিয়ে যাচ্ছে সেই সমস্ত গাড়ি তারা দাঁড় করাচ্ছেন, সেখানে ডিকি খুলছেন, ডিকি খুলে দেখছেন ভেতরে কোথাও আছেন কিনা, এবং স্পষ্টতই কিন্তু এখানকার পুলিশ কর্মীরা জানাচ্ছেন এই যে নাকা চেকিং শুরু হয়েছে সেই নাকা চেকিং শুরু হওয়ার কারণেই হচ্ছে শেখ শাহজাহানকে এখনও পর্যন্ত ধরা যায়নি। TV9 বাংলায় এক্সক্লুসিভ সে কথা কিন্তু এখানকার যারা কর্তব্যরত পুলিশ কর্মী রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। এখানে তারা যে পোস্টিং রয়েছে শেখ শাহজাহানের বাড়ির সামনের একেবারে আকঞ্জিপাড়া মোড়, সেখানকার কিন্তু পোস্টিং। গত শুক্রবার থেকে আমরা এখানে রয়েছি, কিন্তু এক পর্যন্ত একদিনও এই যে রাস্তা যেটা ধামাখালি পর্যন্ত চলে গিয়েছে সরবেরিয়া বাজারের মোড় থেকে, সেই রাস্তা তো বটেই, সরবেরিয়া বাজারের মোড় সংলগ্ন সরবেরিয়া, রাজবাড়ি, কানমারি, বাসন্তী হাইওয়ে সংলগ্ন যে সমস্ত এলাকার রাস্তা রয়েছে, মালঞ্চ সংলগ্ন যে সমস্ত এলাকার রাস্তা রয়েছে, সেই সমস্ত এলাকাতেই কিন্তু গাড়ি দাঁড় করিয়ে সেই গাড়ির ছবি তুলছেন পুলিশ কর্মীরা, নাম্বার নোট করছেন, ভেতরে কি আছে চেক করছেন, সংবাদ মাধ্যমে গাড়ি দাঁড় করিয়ে চেক করা হচ্ছে। এই চেকিং কিন্তু আজ শুরু হয়েছে, কারণ বাসন্তী হাইওয়ে ঠিক বসিরহাট পুলিশ জেলা যেখান থেকে শুরু হচ্ছে সেখানে চেকিং নিয়মিত থাকতো, কিন্তু এদিন থেকে দেখা যাচ্ছে শুধু বাসন্তী হাইওয়ের শুধু ওই পোর্শনটুকু নয়, তার বাইরে সন্দেশখালীর সঙ্গে সংযুক্ত যে কটি রাস্তা রয়েছে, সেটা ধামাখালি হতে পারে, সেটা কানমারি হতে পারে, সেটা বয়ারমারি হতে পারে, সেটা রাজবাড়ি হতে পারে, প্রতিটি রাস্তাতেই কিন্তু পুলিশ চেকিং করছে। পুলিশ কর্তৃপক্ষ যারা আছেন এখানে একটা এবারে লোকাল প্রশাসনের ওপরে যে চাপটা বেড়েছে এটা অন্তত স্পষ্ট। তুমি নজর রাখো সৌরভ, সঙ্গে থাকো। কিন্তু অন্যদিকে কোয়েল, এটাও জানা প্রয়োজন যে তদন্ত কত দূর, মানে এবার ইডি কিভাবে এগোবে, কোথায় তাদের মানে তৎপরতা কতটা দূর এই মুহূর্তে, তারা কি স্টেপ নিতে চলেছেন, এই বিষয়গুলো একটু জানা ভীষণ প্রয়োজন। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল এই খবরের আপডেটটা দেবেন। সিজার, তোমার কাছ থেকে একটু জেনে নিতে চাইবো যে তদন্ত এই মুহূর্তে কত দূর, কি অবস্থায় রয়েছে, ইডি কি ভাবছে এই মুহূর্তে? গতকালই আমরা দেখেছি ইডির অধিকর্তা বা রাহুল নবীন তিনি নিজে এসেছিলেন, তিনি তার আধিকারিকদের সঙ্গে যেমন বৈঠক করেছেন তার পাশাপাশি একাধিক কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যারা প্রতিনিধি তাদের সঙ্গেও বৈঠক করেছেন। যেটা ইডি সূত্র থেকে জানা যাচ্ছে যে তদন্ত চলছে সেই তদন্ত অবশ্যই এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং সেটা খুব কড়া পদক্ষেপে এগিয়ে নিয়ে যাওয়া হবে, কিন্তু পরবর্তী বিভিন্ন তল্লাশি অভিযানের ক্ষেত্রে আরও সতর্কতা এবং হয় খানিকটা অলিখিতভাবে এই মুহূর্তে যেটা একটা বার্তা রয়েছে যে আপাতত যতক্ষণ না শেখ শাহজাহান ধরা পড়ছে, এই যে দুটো এফআইআর করা হয়েছে সেগুলোর বিষয়ে পুলিশ পদক্ষেপ করছে, ততক্ষণ পর্যন্ত বড় কোনো তল্লাশিতে যেতে চাইছেন না আধিকারিকরা, এবং ততদিন পর্যন্ত বাকি যে তদন্তের যে অংশগুলো সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এবং সার্বিকভাবে গতকালের বৈঠক থেকে একটা বিষয় খুব স্পষ্ট, কেন্দ্রের বিভিন্ন অন্য যে সংস্থাগুলো রয়েছে, সেটা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি হতে পারে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হতে পারে, বিএসএফ হতে পারে, তারাও কিন্তু অত্যন্ত সক্রিয়ভাবে শাহজাহান সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন, কারণ শেখ শাহজাহান সম্পর্কে এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগগুলোর সত্যতা যাচাই করে পরবর্তীতে এনআইএ কোনো পদক্ষেপ করে কিনা বা অন্য কোনো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পদক্ষেপ করে কিনা সেটাই কিন্তু দেখার। একদম সেটাই আমাদের নজর থাকবে, তোমার মাধ্যমে সেই আপডেট নেব আমরা সিজার।
আর এর পাশাপাশি লিমা, এই যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটলো তারপর তো রাজ্য রাজনীতি তোলপাড়, ইডিও একদম। কড়া প্রতিক্রিয়া ইতিমধ্যে ব্যক্ত করেছে এবং গতকাল আমরা দেখলাম একগুচ্ছ পরামর্শ ইডি ডিরেক্টর রাহুল নবীন তিনি দিয়েছেন আধিকারিকদের, দফায় দফায় বৈঠক করেছেন যে এর পরের অভিযানগুলোতে ইডি কিভাবে মুভ করবে, কি কি কথা বলা হয়েছে, বৈঠকের নির্যাস ঠিক কি জানার চেষ্টা করব। সুজয় পাল রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, কি কি আলাদা করে নির্দেশিকা জারি হলো এবারে? দেখো, সন্দেশখালীর ঘটনার জেরে ইডি ডিরেক্টর কলকাতায় আসা এবং অফিসারদের সঙ্গে বৈঠক করার পর কিন্তু বেশ কিছু নির্দেশিকা, বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি, এবং তার মধ্যে অন্যতম হলো যে সমন্বয় আরো বাড়াতে হবে, তার পাশাপাশি গ্রাউন্ড রিপোর্ট আরো নিখুঁতভাবে নিয়ে যেতে হবে। অর্থাৎ ধরো কোনো একটি জায়গায় তারা তল্লাশিতে যাবেন, সেই জায়গা সম্পর্কে সম্পূর্ণ ডিটেল রিপোর্ট তাদের কাছে নিতে হবে। অর্থাৎ জায়গাটা স্পর্শকাতর কিনা, সেখানে গোলমালের আশঙ্কা রয়েছে কিনা, সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিতে হবে এবং সেই বিষয়ে সমন্বয় রাখতে হবে। এবং সেই গ্রাউন্ড রিপোর্ট নেওয়ার পর সেখানে প্রয়োজন হলে বাহিনীর সংখ্যা, অর্থাৎ যারা নিরাপত্তার জন্য যান ইডি অফিসারদের, সেই বাহিনীর সংখ্যাও বাড়াতে হবে এবং বাহিনী পেতে যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়েও কিন্তু সিআরপিএফ এবং সিআইএসএফ কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। অর্থাৎ সব মিলিয়ে আঁটো হয়েই যেতে হবে যাতে কোনো রকম ভাবে ভবিষ্যতে কখনো এই রকম ঘটনার সম্মুখীন হতে না হয়। তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে প্রত্যেকটি মামলার সম্পর্কে তিনি খোঁজ নিয়েছেন, প্রত্যেকটি মামলার যারা তদন্তকারী টিম, তদন্তকারী অফিসার তাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন এবং একটাই কথা বলেছেন তাদেরকে যে তদন্ত এমনভাবে নিখুঁতভাবে করতে হবে যাতে কোথাও কোনো যারা অভিযুক্ত হবে তারা যেন কোনোভাবে মুক্ত না পায়, তাদের যেন সর্বোচ্চ সাজাটাই হয়। অর্থাৎ সব দিক থেকে প্রয়োজনীয় সমস্ত রকমই পরামর্শ দেওয়া হয়েছে অফিসারদের। ধন্যবাদ সুজয়।